ওকে, তো আজকে আমরা ওয়ার্কআউট করার পরে বা আগে বেসিক্যালি হেলথের জন্য যেটা আমাদের রিকোয়ারমেন্ট সেরকম একটা নিউট্রিয়েন্ট সম্পর্কে আজকে আমরা বা যেটাকে বলা হয় হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট। ঠিক আছে, তো তার ব্যাপারে আমরা কিন্তু কিছু জানবো আজকে। তো যারা যারা ক্যামেরা অফ করে আছেন কাইন্ডলি চেষ্টা করবেন ক্যামেরাটা অন অন করে নেওয়ার, তাহলে কনসেন্ট্রেশনটা ভালো হয়। আর আশা করি সবার রেডি হয়ে গেছে। নেক্সট জয়েন করেছেন নাদিয়া ম্যাডাম। নাদিয়া ম্যাডাম রেডি? এই তো, বাহ, গুড। অঞ্জলি ম্যাডাম, আপনার ক্যামেরাটা একটু ওপেন করে নেবেন আর সেটটা বানিয়ে নেবেন। ওকে, তো চলুন আজকে লেট না করে আমরা আজকে যে টপিক আছে সেটা নিয়ে একটুখানি ডিসকাস করার চেষ্টা করি। ওকে, তো আজকের টপিক হচ্ছে এটা। আজকের টপিক হচ্ছে আমাদের ফ্যাট, দ্য ট্রুথ অ্যাবাউট ফ্যাট। মানে ফ্যাটের যে আমাদের কিন্তু অনেক কিছু অনেক রকম মিসকনসেপ্ট ফ্যাটের ব্যাপারে আছে, যে ফ্যাট ভালো না, ফ্যাট খেলে মোটা হয়ে যাব, বা আরো বিভিন্ন রকম মিসকনসেপ্ট থাকে আমাদের। তো সেগুলো থেকে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকে আমরা এই জিনিসটা শিখবো। ঠিক আছে, সো নেক্সট চলে যাই। তো আজকে আমরা কি কি পার্টের উপরে কথা বলবো, বেশ কয়েকটা পয়েন্টের ব্যাপারে আমরা আজকে কথা বলবো। ঠিক আছে, যার মধ্যে হোয়াট ইজ ফ্যাট, ফ্যাট কি জিনিস, হোয়াই উই নিড ইট, কেন এটা আমাদের দরকার, দরকার কি না দরকার সেটা পরে জানবো, বাট কেন দরকার, গুড ফ্যাট এবং ব্যাড ফ্যাট সবকিছুর মধ্যে ভালো খারাপ থাকে। তো ফ্যাটের মধ্যেও নিশ্চয়ই সেটা থাকবে। তো কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা শিখবো, এবং কতটা আমাদের ফ্যাট নেওয়া উচিত, ডেইলি বেসিসে আমাদের কতটা ফ্যাট কনজিউম করা উচিত সেটাও কিছুটা জানবো। সো ফার্স্ট চলে আসি, হোয়াট ইজ ফ্যাট। জাস্ট আমি মানে বেশি ডেসক্রিপশনে যাব না, জাস্ট শর্ট শর্ট কিছু বুলেট পয়েন্ট আজকে ডিসকাস করব। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে ডেফিনেশন কি বলছে। এ ম্যাক্রো নিউট্রিয়েন্ট এসেন্সিয়াল ফর এনার্জি অ্যান্ড বডি ফাংশন। আমাদের সারাদিনে এনার্জি দিতে এবং আমাদের বডিকে ফাংশন করতে, আমার বডি সিস্টেমটাকে ঠিকঠাকভাবে কাজ করার জন্য একটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট যেটা দরকার, না হলেই নয়। আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট আরো আছে, আরো যেমন আপনার ধরুন আহ আরো দুটো ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে, যেটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন। এই দুটোও কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে, তো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই তিনটে হচ্ছে বেসিক মেইন ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যার মধ্যে আজকে আমরা ফ্যাট সম্পর্কে কিছু ইনফরমেশন নিচ্ছি। সো ফ্যাট কিসের উপর মানে কিসের উপরে বেস করে তৈরি হয়, বা কিছু মলিকিউল কি আছে ফ্যাটের। যেমন প্রোটিনের যেমন বেশ কিছু অ্যামাইনো অ্যাসিডের সংমিশ্রণে ওটা তৈরি হয়। তো ফ্যাটেরও কিছু সেরকম মলিকিউল আছে যার মাধ্যমে আর কি ফ্যাটটা তৈরি হয়। ঠিক আছে, তো সেগুলো হচ্ছে কি আছে, ফার্স্ট হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তো আপনারা অনেকেই এই নামটার সাথে পরিচিত, যে ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে গেছে, কোলেস্টেরল বেড়ে গেছে, দ্যাট মিন ট্রাইগ্লিসারাইড লেভেলটা বেড়ে গেছে। তো সেটা একটা মলিকিউল আছে। দেন হচ্ছে আমাদের ফসফোপলিসিস, ফসফোপলিপিডস একটা মলিকিউল আছে। দেন হচ্ছে স্টেরোলস বলে একটা মলিকিউল আছে। তো এই জিনিসগুলো, এই মলিকিউলগুলো নিয়েই কিন্তু আমাদের ফ্যাটটা তৈরি হয়। ওকে, দেন এগুলো কোথায় পাওয়া যায় বা কোথায় পেতে পারি? ফার্স্ট অফ অল অ্যানিমেল বেস খাবার থেকেও পাওয়া যায়, আবার প্লান্ট বেস প্রোটিনও কিন্তু আছে, মানে অ্যানিমেল বেস প্রোটিন প্লাস প্লান্ট বেস প্রোটিন, যেটাকে আমরা ভেজ প্রোটিন বলতে পারি। একটা নন ভেজ প্রোটিন, একটা ভেজ প্রোটিন। সো অ্যানিমেল বেসের মধ্যে যেমন মিট আছে, এনি কাইন্ড অফ মাংস, সেটা আছে। ফিশ অয়েল, যে কোনো রকম ফিশ অয়েল কিন্তু এটার উপরে পড়ছে, কারণ যেহেতু মাছ থেকে আসছে। দেন মিল্ক এবং মিল্ক বেস প্রোডাক্ট, কারণ মিল্কটাও তো অ্যানিমেল থেকে আসছে, তো সেই জন্য ওটাও কিন্তু অ্যানিমেল বেস প্রোটিনের মধ্যেই পড়ছে বা ধরা হয়। দেন আমাদের প্লান্ট বেস কি আছে, নাটস, লটস অফ বাদাম যেগুলো আমরা আছে, সব রকমের বাদামই কিন্তু এর মধ্যে পড়ছে। সিডস, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, সানফ্লাওয়ার সিডস, বিভিন্ন রকম সিডস কিন্তু এর মধ্যে আছে। অলিভ অয়েল, অ্যাভোকাডো, যে ফলটা আমরা খাই অ্যাভোকাডো আছে, কোকোনাট, সয়াবিনস, এই সবগুলোই কিন্তু আমাদের প্ল্যান্ট বেস প্রোটিনের মধ্যে পড়ছে। দেন এবার এটা কেন আমাদের দরকার, হোয়াই ডু উই নিড ইট, প্রোটিন কেন দরকার? ফার্স্ট অফ অল,
প্রোভাইড এনার্জি, আমাদের কিন্তু এনার্জি প্রোভাইড করে। যেমন ধরুন 1 গ্রাম ফ্যাটে কিন্তু 9 ক্যালোরি, 9 ক্যালোরি কিন্তু 1 গ্রাম ফ্যাট থেকে আমরা পাই। বাট সেটা কিন্তু আমাদের বাকি যে দুটো ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে, প্রোটিন এবং কার্ব, তার তুলনায় কিন্তু এর ক্যালোরি কন্টেন্টটা বেশি। কারণ পার গ্রাম ফ্যাট, পার গ্রাম প্রোটিন এবং কার্বোহাইড্রেটের মধ্যে কিন্তু আমাদের 4 ক্যালোরি থাকে, 4 ক্যালোরি আমরা পাই। বাট এখানে কিন্তু আমরা 9 ক্যালোরি পাচ্ছি, যেটা কিন্তু আমার অনেকটাই বেশি। ওকে, সো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, ফ্যাট যেমন খেতে হবে বাট লিমিটের মধ্যেও খেতে হবে, যাতে আমার ক্যালোরি ইনটেকটাও ঠিক থাকে। দেন আমাদের কিছু ফ্যাট সলিউবল ভিটামিন আছে যেগুলো কিন্তু বডিতে অ্যাবজর্ব করতে হেল্প করে, যেমন A, D, E, K। এই চারটে হচ্ছে আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন, যেগুলো কিন্তু আমাদের বডিতে গিয়ে ফ্যাটের মাধ্যমে সেটা ফ্যাটের মধ্যে মিশে সেটা কিন্তু আমার বডিতে প্রপারলি কাজ করতে হেল্প করছে বা কাজ করছে। দেন দেন হচ্ছে সাপোর্ট সেল গ্রোথ অ্যান্ড অরিজিন অর্গান প্রোটেকশনের জন্য। আমাদের সেল যেগুলো আছে, যেগুলো আমাদের বডির একদম মানে গোড়া বলতে পারি, যেটা থেকে আমাদের টোটাল বডি সিস্টেম তৈরি হয় ধীরে ধীরে। কারণ সেল, সেল থেকে তৈরি হয় টিস্যু, টিস্যু থেকে তৈরি হয় অর্গান, অর্গান থেকে তৈরি হয় আমাদের টোটাল বডি সিস্টেম। সো সেই সেলের গ্রোথের ক্ষেত্রে, কারণ প্রতিনিয়ত কিন্তু সেল ড্যামেজ হচ্ছে, সেই সেলটাকে রিপেয়ার বা রিজেনারেট করার জন্য বা নতুন সেল ক্রিয়েট করার জন্য কিন্তু ফ্যাট দরকার। এবং আমাদের যে অর্গানগুলো আছে, হার্ট, লিভার, কিডনি, প্রতিটা অর্গান কিন্তু আমাদের প্রোটেক্ট করার জন্য ফ্যাটের দরকার। ওকে, দেন বিভিন্ন হরমোন প্রোডাকশনের ক্ষেত্রেও ফ্যাটের রিকোয়ারমেন্ট হয়। সেগুলো মানে ফ্যাটের আমাদের যদি কনজাম্পশন কম থাকে, বিভিন্ন রকম হরমোনও কিন্তু আমাদের প্রোডাকশন কম হয়। দেন আমাদের ব্রেন হেলথ, ব্রেনটাকে ভালো রাখার জন্যও কিন্তু ফ্যাটের দরকার, যেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওকে, আমাদের ব্রেন ফাংশনকে ঠিক মানে ব্রেনকে ঠিকঠাক মতো ফাংশন করার জন্য, তার জন্য কিন্তু আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দরকার। এটাও কিন্তু একটা ফ্যাট। দেন নেক্সট কি আছে, আহ এতক্ষণ তো বুঝলাম ফ্যাট কেন খেতে হবে, বাট ফ্যাটের কিছু টাইপ আছে, কিছু ভাগ আছে। ওকে, কি কি আছে একবার দেখে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে দু ধরনের ফ্যাট হয়, একটা গুড ফ্যাট বা যেটা হেলদি ফ্যাট বলা হয়, আর একটা হচ্ছে ব্যাড ফ্যাট যেটা আনহেলদি ফ্যাট। দেন তারপরে গুড ফ্যাটের মধ্যে কি কি পড়ছে, বেসিক্যালি এটাকে একটা ক্যাটাগরি ধরা হয়, তারপরে যে দুটো ভাগ করা হয়, যেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। এবার স্যাচুরেটেড ফ্যাটকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মনোস্যাচুরেটেড ফ্যাট, সরি আনস্যাচুরেটেড ফ্যাট। আনস্যাচুরেটেড ফ্যাটকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা মনো আনস্যাচুরেটেড ফ্যাট, একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাট। মনো আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে কি পড়ছে, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এই সরি অলিভ অয়েলটা হচ্ছে আমাদের মনো আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে পড়ছে। নাটস আছে, অ্যাভোকাডো আছে, এগুলো কিন্তু আমাদের মনো আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে পড়ছে। দেন আমাদের পলি আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে কি করছে, ওমেগা 3, যেটা আমাদের মাছ থেকে পাচ্ছি, যেটা সালমন ফিশ থেকে, সামুদ্রিক মাছ থেকে আসে সেটা, চিয়া সিডস, ফ্লেক্স সিড। আর ওমেগা 6 থাকে, কিন্তু ওমেগা 6ও কিন্তু দরকার, কিন্তু সেটা যদি গুড সোর্স হয়, সোর্সটা যদি ভালো হয়, সেটা কোন সোর্সটা বেটার, সানফ্লাওয়ার অয়েল, সেটা কিন্তু আমাদের ওমেগা 6 এর গুড সোর্স। তো এটা হচ্ছে এই জিনিসগুলো আমরা গুড ফ্যাটের মধ্যে আছে, এগুলো আমরা খেতে পারি লিমিটের মধ্যে রেখে। দেন হচ্ছে ব্যাড ফ্যাট কি কি আছে দেখুন। ব্যাড ফ্যাটের মধ্যে হচ্ছে দুটো ভাগ করা আছে, একটা স্যাচুরেটেড ফ্যাট, একটা ট্রান্স ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে কি আছে, ফ্যাটি মিটস, মানে যেই মাংসতে ফ্যাট থাকে, যেমন হচ্ছে রেড মিট, যেগুলো আমরা জানি, রেড মিটটা কিন্তু স্যাচুরেটেড ফ্যাট, যেটা কিন্তু আমরা সবসময় বলি যে কম খেতে বা অ্যাভয়েড করতে পারলে আরো ভালো। সো ওটা গেল। বাটার, বাটারও কিন্তু স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে পড়ছে। চিজ, সেটাও স্যাচুরেটেড ফ্যাট। ট্রান্স ফ্যাট কোনগুলো, প্রসেসড ফুড আর ফ্রাইড আইটেম, যেসব খাবারগুলো আমরা খাই, যেগুলো প্যাকেট জাতীয় যেসব খাবারগুলো আমরা খাই সেগুলো, এবং ভাজা যে যত রকমের ভাজাগুলো হয়, সবই কিন্তু আপনার ফ্রাইড ফুড যাচ্ছে, যেটা কিন্তু আপনার ট্রান্স ফ্যাটের মধ্যে পড়ছে। এই ফ্যাটটা কিন্তু সব থেকে বেশি ডেঞ্জারাস, সব থেকে বেশি ডেঞ্জারাস ট্রান্স ফ্যাট, তারপরে স্যাচুরেটেড ফ্যাট। সো যে কারণে কিন্তু সবসময় আপনাদেরকে বলা হয় যে ফ্রাইড আইটেম বা প্যাকেজ আইটেম যতটা কম খাবেন বা না খেতে পারলে সব থেকে ভালো। ওকে, তো নেক্সট
হোয়াই উই নিড গুড ফ্যাট কেন দরকার, বডিতে সেটা কি কাজ করতে পারে। ফার্স্ট অফ অল যে হার্টের জন্য দরকার, কোলেস্ট্রল লেভেলটাকে আমার মেনটেন করতে হেল্প করে, বা কোলেস্ট্রল লেভেলটাকে আমার রিডিউস করতে হেল্প করে, যেটা আমাদের অনেক সময় হয় না যে কোলেস্ট্রল বেড়ে গেছে, ডাক্তার বলে টেস্ট করার পরে বুকে চিনচিন করে ব্যথা করছে, টেস্ট করাতে গেছি, ধরা পড়েছে কি কোলেস্ট্রল লেভেল বেড়ে গেছে। সেটাকে কিন্তু আন্ডার কন্ট্রোলে আনতেও বা রিডিউস করতেও হেল্প করে ফ্যাট। ব্রেন ফাংশনের জন্য কাজ করে, যেটা বললাম। কগনিটিভ হেলথ, যেটা ধরুন আমাদের এই যে ধরুন আমি এখন কথা বলছি, এবার কথা বলার জন্য তো আমাকে কিছু ভাবতে হচ্ছে, সেটা ভাবছি, বা চিন্তা ভাবনা করা, বা কোনো কিছু মনে রাখা, মনে করা, সেই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের ব্রেন ফাংশন যে কাজ করছে, তার জন্য প্রপার ফ্যাট কিন্তু দরকার। ওয়েট ম্যানেজমেন্টের জন্য এটা রিকোয়ারমেন্ট। এবার বলবেন ওজন কমাতে গেলে তো ফ্যাট কম খেতে হয়, বা ফ্যাট যত অ্যাভয়েড করবো তাহলেই ভালো, তাহলে তো ওজন কমবে না, আরো তো ওজন কমবে না। কিন্তু না, ফ্যাটটাও দরকার। কেন দরকার, সেটা আমাদের ফিলিং অফ ফুলনেস দিতে হেল্প করে। খাবার খাওয়ার পরে ফিলিং অফ ফুলনেস দিতে হেল্প করে। ওভার ইটিং এর ক্ষেত্রেও কিন্তু প্রিভেন্ট করে, যে যেটুকু দরকার সেটুকুই খেলাম, তার থেকে বেশি আমার শরীরে দিতে যাতে না দিয়ে, সেই জন্যও কিন্তু প্রোটেকশন করে, যাতে করে আমার ওয়েটটা কন্ট্রোলে রাখতেও হেল্প করে। দেন রিডিউস ইনফ্ল্যামেশন, যেমন বিভিন্ন রকম, যেটাকে হিন্দিতে অনেক সময় বলা হয় যে আপনার কি বলে, সুজান, মানে এটাকে বাংলায় কিভাবে বলবো, সাপোজ ধরুন বিভিন্ন রকম বিভিন্ন প্রবলেম হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, সাপোজ কোথাও ঘা হয়েছে সেটা চট করে শুকাচ্ছে না, ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে এর উপরে। ঠিক আছে। আহ এবার দেখুন আনহেলদি ফ্যাট তো খেতে বারণ করলাম, বাট কেন, হোয়াই, আনহেলদি ফ্যাট গুলো খেলে আমার কি কি প্রবলেম হতে পারে, হোয়াই অ্যাভয়েড ব্যাড ফ্যাট। ফার্স্ট অফ অল স্যাচুরেটেড ফ্যাট যেটা আছে, ফ্যাট যেগুলো আছে সেগুলো কি করে, সেগুলো কিন্তু কোলেস্ট্রল লেভেল বাড়াতে হেল্প করে, এবং বিভিন্ন রকম হার্ট ডিজিজের জন্য কিন্তু হেল্প করে। তো সেই জন্য আমাদের আহ এই কোলেস্ট্রল লেভেল কন্ট্রোলে রাখার জন্য এবং হার্ট ডিজিজ থেকে বাঁচার জন্য স্যাচুরেটেড ফ্যাট অ্যাভয়েড করতে হবে। দেন ট্রান্স ফ্যাট কি করছে, এটা কিন্তু আমাদের ইনক্রিজ ব্যাড কোলেস্ট্রল। কোলেস্ট্রল কিন্তু আমাদের দরকার, অবশ্যই দরকার। এবার সেটা যখন লিমিটের বাইরে চলে যায়, বা ব্যাড কোলেস্ট্রলটা যখন আমাদের বেড়ে যায়, তখনই কিন্তু ডাক্তার বলে যে কোলেস্ট্রল লেভেল বেড়ে গেছে। সে ব্যাড ব্যাড কোলেস্ট্রল কোনটা, যেটা হচ্ছে এলডিএল, এটাকে বলা হয় ব্যাড কোলেস্ট্রল। এই কোলেস্ট্রলটা যখন আপনার বেড়ে যাবে, সেটা কিন্তু আপনার বডির যে কোলেস্ট্রল লেভেল সেটাকে বাড়াতে হেল্প করছে। ওকে। দেন ডিক্রিজ গুড কোলেস্ট্রল, যেটা আমাদের ভালো কোলেস্ট্রল যেটা আছে সেটাকে কমিয়ে দেয়। যেমন যেটা হচ্ছে আপনার এইচডিএল, এই দুটো জিনিস কিন্তু ট্রান্স ফ্যাট কাজ করে, কিন্তু এই দুটো জিনিসের উপরে ব্যাড কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেয়, গুড কোলেস্ট্রলটা কমিয়ে দেয়, যে কারণে কিন্তু হার্টের প্রবলেম গুলো হয়। আরো কি আছে, ইনক্রিজ দ্য রিস্ক অফ ক্রনিক ডিজিজ, বিভিন্ন রকম ক্রনিক ডিজিজের জন্য কিন্তু আহ এটা দায়ী। কি কি, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ। ডায়াবেটিস বলতে আমরা সবাই জানি সুগার যেটা বলে, তো সেটাও কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা কিন্তু আপনার আহ এই ব্যাড ফ্যাট নেওয়ার জন্য কিন্তু হয়। দেন এবার তো বুঝলাম ফ্যাট নিতে হবে, খেতে হবে, বাট কতটা পরিমাণে খেতে হবে, তার একটা নির্দিষ্ট মাত্রা আছে। সবকিছুর একটা নির্দিষ্ট মাত্রা থাকবে, যেটা আপনার কোনোটা বেশি হলেও ঠিক না, যেমন সেরকম কোনো কিছু কম খাওয়াটাও ঠিক না। তো যে কারণে তার ফ্যাটের যে মাত্রাটা আছে সেটা কতটা আছে, 30% অফ টোটাল ডেইলি ক্যালোরি ইনটেক, মানে আমি সারাদিনে যে যতটা ক্যালোরি খাচ্ছি তার 30% আসবে আমার এই গুড ফ্যাট থেকে। আর এখানে দেখুন যে চার্টটা দেওয়া রয়েছে, এই ছবিটা দেওয়া রয়েছে এখানে এটাকে বলা, এটা হচ্ছে আমাদের গ্লোবাল নিউট্রিশন ফিলোসফির আমাদের চার্ট, যেখানে দেখুন দেওয়া রয়েছে ফ্যাট দরকার 30%, প্রোটিন দরকার 30%, কার্বোহাইড্রেট দরকার 40%। বাট এই যে ফ্যাটটা 30% দরকার, এই ফ্যাটের সোর্সটা কোথা থেকে আসবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থেকে কিন্তু এই ফ্যাটের সোর্সটা আমাকে নিতে হবে, ওমেগা 6 নয়।
ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থেকে কিন্তু আমাকে এই সোর্সটা নিতে হবে। দেন কার্বোহাইড্রেটের যে সোর্সটা আছে যে 40% কার্বোহাইড্রেট নিতে হবে, এটা কোথা থেকে আসবে? এটা কিন্তু এর কার্বোহাইড্রেটের ম্যাক্সিমামটা 25 গ্রাম কিন্তু আপনার যে ফাইবার বেস খাবার থেকে আসা উচিত। ওকে, তো 40% আপনার ফাইবার বেস খাবার থেকে কার্বোহাইড্রেটের সোর্সটা কমপ্লিট করতে হবে। দেন প্রোটিন তো বললাম, এরপরে হাইড্রেশন আছে, এক্সারসাইজ, তারপরে আমাদের বিভিন্ন ভিটামিন মিনারেলস, রেস্ট, ফাইটোনিউট্রিয়েন্ট, এগুলো তো দরকার হয়। এগুলো আস্তে আস্তে আমরা আরো শিখবো বা আরো জানবো। এবার এটা কিভাবে আমাদের বডিতে আমরা সেটা ইনক্লুড করতে পারি, বা আমাদের ডায়েটে সেটা আমরা কিভাবে ইনক্লুড করতে পারি। ওকে, হাউ টু ইনকর্পোরেট হেলদি ফ্যাট। ফার্স্ট অফ অল, অনেকে আছে যে বাটার দিয়ে রান্না করে। অনেকে ভাবে যে বাটারটা একটা হেলদি জিনিস, তো বাটার ইউজ করে। তো বাটারের থেকে বেটার হবে যদি অলিভ অয়েল বা অ্যাভোকাডো অয়েল ইউজ করেন, সেটা সব থেকে বেটার হবে। এছাড়া আমাদের বাড়িতে বা আমাদের ফ্যামিলিতে মোটামুটি কি রান্না হয়, কি তেলে রান্না হয়? ম্যাক্সিমাম আমাদের সর্ষের তেল অথবা রিফাইন অয়েলে রান্না হয়। তো এটার পরিবর্তে আমরা যদি অলিভ অয়েল বা অ্যাভোকাডো অয়েলটা ইউজ করার চেষ্টা করি, সেটা বেশি ভালো হবে, পরিমাণও কম লাগে এবং সেটা হেলদিও হয়। দেন আমাদের যে ধরনের বিভিন্ন রকম স্মুদি আমরা খাই, যেগুলো ধরুন হতে পারে লস্যি, হতে পারে জুস, হতে পারে ইভেন আমাদের এই যে শেকটা আমরা খাই, এই শেকের মধ্যেও কিন্তু চাইলে আমরা চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিড এইগুলো কিন্তু অ্যাড করতে পারি, যাতে করে আমাদের আহ, এই গুড প্রোটিনের সোর্সটা যাতে বাড়ানো যায়। এবার এবার বলুন, হ্যাঁ তাহলে শেকের সাথে, তাহলে এবার আমি এবার থেকে প্রতিদিন শেকের সাথে চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিড রোজ খাবো, তাই তো? বাট এটা ডিপেন্ড করছে যারা ধরুন হেলদি ওয়েটে আছে, মানে যেমন আমার ক্ষেত্রে বলতে পারেন, আমি যেমন ওয়েট মেনটেন করছি, আমি চাইলে রেগুলার খেতে পারি। বাট যারা ওয়েট লস করছেন তাদের জন্য কিন্তু শেকের সাথে রেগুলার এইটা নাও হতে পারে। ডিপেন্ড করছে আপনার ডেইলি হ্যাবিট, ডেইলি শিডিউল, ডেইলি খাওয়া দাওয়া, ডেইলি ক্যালোরি ইনটেক, তার উপর ডিপেন্ড করছে। তো সেটা আপনার কোচ থেকে কিন্তু আপনি জেনে নেবেন। দেন ফ্যাটি ফিশ যেগুলো হয়, যেমন ধরুন সালমন ফিশ যেটা বলে, মানে সামুদ্রিক মাছ, সেই ধরনের মাছগুলো থেকেও কিন্তু আমরা খেতে পারি। যেমন ধরুন আমরা ধরি উইকে 2 দিন বা 3 দিন যদি আমরা সামুদ্রিক মাছ খাই, সেখান থেকেও কিন্তু আমরা ওমেগা 3 পেতে পারি বা গুড ফ্যাট পেতে পারি। এছাড়া স্ন্যাক্স যেগুলো আমরা খাই, স্ন্যাক্স এর মধ্যেও আলমন্ড, ওয়ালনাট, বিভিন্ন রকম সিডস, নাটস, এগুলো আমরা অ্যাড করতে পারি, যাতে করে আমার আপনার ফ্যাটের ইনটেকটা বেশি হয়, গুড ফ্যাটের ইনটেক। দেন অনেকেই, যেটা ধরুন আমরা স্যান্ডউইচ খাই, স্যান্ডউইচ, বার্গার এগুলো খাই, তো সেখানে অনেক আমরা কি করি, আমরা চিজ ইউজ করি, তাই না? চিজ দিই। বাট সেখানে যদি আমরা চিজের পরিবর্তে অ্যাভোকাডো ইউজ করি, অ্যাভোকাডো কিন্তু যদি পেস্ট করে নেন, ওটাও কিন্তু সেই একদম স্মুদি, মানে ইয়ে টাইপের হয়ে যাবে, মানে স্মুথ হয়ে যায়। তো ওটাও কিন্তু আমরা চাইলে ব্রেডের মধ্যে দিয়ে, ওটাও কিন্তু স্যান্ডউইচের মধ্যে আমরা খেতে পারি। গুড সোর্স অফ প্রোটিন, সরি, গুড সোর্স অফ ফ্যাট। এছাড়া সব থেকে ভালো অপশন আমাদের কাছে আছে হার্বালাইফের লাইফ লাইন, যেটা কিন্তু কোনো, মানে কোনো দিকে চিন্তা ভাবনা কোনো দরকার হয় না, কি আছে না আছে, কোথায় কতটা পাবো, কোথা থেকে খুঁজে আনবো না আনবো, কতটা পরিমাণে খাবো, কতটা বডিতে গেল, অত মাপার কোনো দরকার নেই। লাইফ লাইন আছে, জাস্ট এটা জেলি, সফট জেল ফরম্যাটে থাকে, একটা করে খেয়ে নেবো, কমপ্লিট। ঠিক আছে, তো এটা হচ্ছে সব থেকে ইজি অ্যান্ড সুইটেবল, কনভেনিয়েন্ট প্রসেস। তো মোটামুটি ফ্যাটের আমাদের পার্টটা ছোটই, খুব বেশি মানে লেন্দি করলাম না, বেশি ডিটেলসে গেলাম না, জাস্ট কয়েকটা পয়েন্ট একটু বলার চেষ্টা করলাম। এবার সেগুলো যদি আবার একটু আমরা রিক্যাপ করে নিই বা কনক্লুশনের মধ্যে আসি, যে কি জানলাম। ফার্স্ট অফ অল হচ্ছে কি, ফ্যাট ইজ এসেন্সিয়াল ফর এ হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ। হেলদি এবং অ্যাক্টিভ কেন বলছে? কারণ এই যে ধরুন আমরা যে চোখ ঘোরাচ্ছি, হাত পা নাড়াচড়া করছি, এই যে মুভমেন্ট করছি, ঠিক আছে, তারপরে আমাদের যে স্কিনটা যে আমাদের বেটার আছে, কারণ স্কিন বেটার রাখার জন্য কিন্তু ফ্যাটের দরকার হয়। তো সেটাও কিন্তু আপনার হেল্প করছে, যার জন্য আমাদের ফ্যাট বেস খাবার খাওয়া উচিত। দেন দা
কি ইজ ব্যালেন্স অ্যান্ড চুজিং দ্য রাইট টাইপ অফ ফ্যাট। সঠিক ফ্যাটটাই কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। ওই ফ্যাট বলেছে মানে তাহলে ঠিক আছে, যা চোখের সামনে ফ্যাটি জিনিস পাচ্ছি খেয়ে নিলাম, সেটা করলে কিন্তু হবে না। সঠিক যেগুলো আছে, যেগুলো বললাম অলরেডি, যে আমাদের বিভিন্ন রকম নাটস, তারপরে সিডস, অ্যাভোকাডো, তারপরে আমাদের সালমন ফিশ, এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা এই গুড ফ্যাট নিতে পারি। এছাড়া লাইফ লাইন তো আছে বললাম। দেন হচ্ছে, এবার তাহলে কি করতে হবে আমাদের, প্রতিদিনের মিলে এই হেলদি ফ্যাটগুলোকে অ্যাড করতে হবে, না হলে কিন্তু ওই শরীর দুর্বল হয়ে যাবে, বা বিভিন্ন রকম হেলথ প্রবলেম আসবে, হার্টের প্রবলেমও কিন্তু আসতে পারে। ওকে, তো যের জন্য কিন্তু আমাদের গুড ফ্যাটটা নেওয়া উচিত। সো নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে থ্যাংক ইউ। কেন? কারণ আজকের সেশন এইটুকুই ছিল, বা ইনফরমেশন এইটুকুই আমার দেওয়ার মতন ছিল। কারণ এর থেকে বেশি আর বলে লাভ নেই, কারণ এর থেকে বেশি দিলে তাহলে উপর থেকে বেরিয়ে যাবে, আর আমাদের অত কিছু জানারও দরকার নেই। জাস্ট বেসিক কিছু নিলেই আমাদের যথেষ্ট, তাই না? ফ্যাট কি জিনিস, কেন দরকার, কোথা থেকে আমি গুড সোর্স ফ্যাট পাবো, আশা করি সেটুকু ক্লিয়ার হয়ে গেছে। তো যদি কারো কাছে কোনো কোশ্চেন থাকে, যে যদি মনে করছেন যে কোনোটা আপনার বুঝতে অসুবিধা হয়েছে, অবশ্যই একবার জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করবো সেটা ক্লিয়ার করে দেওয়ার। যদি ফ্যাট রিলেটেড কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন থাকে, কারণ আমাদের মধ্যে থাকে না যে, যেটা তখন বললাম যে ওয়েট লস করছি, ফ্যাট খাওয়া যাবে না, ফ্যাট খেলে মোটা হয়ে যাব। সো সেই ব্যাপারে যদি কিছু, আশা করি আপনাদের যেই প্রবলেম বা যেই থিঙ্কিংটা ছিল কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। তো যদি তারপরেও কিছু কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব সেটা ক্লিয়ার করার। তা কারো কি এই ব্যাপারে কিছু কোশ্চেন আছে? গীতা ম্যাডামের নেই। অঞ্জলি ম্যাডামের কিছু কোশ্চেন আছে এই ব্যাপারে, জানার আছে? বুঝতে পেরেছেন আমি কি বলেছি? তাহলে আপনাকে পড়া ধরবো। আনমিউট করুন ম্যাডাম।